হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ডিসকভার 100 এর ক্লাস অ্যাসেম্বলি চেঞ্জ। তো আমরা প্রথমে ক্লাস প্লেটটাকে দেখব যে যদি ভালো থাকে তাহলে হব সেন্টার, যদি ভালো থাকে তাহলে আমরা এটাকে রেখে দেবো, আর নয়তো অ্যাসেম্বলি চেঞ্জ করব। তো আমাদের এর কাজ হলো, প্রবলেমটা বলি। প্রবলেমটা হলো যখনই আমরা কিক মারছি তখন কোনো রকমভাবে কিক দাঁড়াচ্ছে না, স্লিপ হয়ে যাচ্ছে, অনেক সময় টাইট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট করতে ট্রাবল হচ্ছে। অনেকক্ষণ চেপে ধরে মারলে হয়তো উঠতে পারে, আর নয়তো কিক মারলে স্লিপ করছে। এর প্রবলেমটাই হলো ক্লাস প্লেট চেঞ্জ, মানে খারাপ। আর দ্বিতীয়ত তো রানিং অনেক কমে গেছে, রানিংয়ে নেই গাড়ি। যখনই পিক আপ দেওয়া হচ্ছে তখন গাড়ি ছুটছে না, হালকা করে, মানে আমাদের যতটা ছোটা দরকার আছে তার 1/4 ছুটছে। তাতে কি হয়, তেল খরচাও বেড়ে যায়, মানে তেল অনেক খায়। দ্বিতীয়ত গাড়ি প্রচুর পরিমাণে হিট হয়। তৃতীয়ত মোবিলটা পুরো খারাপ হয়ে যায়। এই কারণের জন্য আমাদের ক্লাস প্লেট চেঞ্জ করতে হয়। তো এই যে আমরা অ্যাসেম্বলিটাই নিয়ে এসেছি, আর বাকি খোলাটা আমি দেখালাম না, সেটাকে মানে দেখার দরকার নেই, কারণ ফিটিংসটা দেখালেই চলবে। তার জন্য আমি ফিটিংসটা দেখাচ্ছি। তো হব সেন্টার সেটাও খেয়ে গেছিলো, যার কারণে মোবিলটাও প্রচুর পরিমাণে কালো টাইপের হয়ে গেছিলো, মানে কালো মানে পিস টাইপের কালো। সেখানেই বোঝা যায় যে ক্লাস প্লেটের অ্যালুমিনিয়ামের যে প্লেটটা আছে সেটাকে, মানে হব সেন্টার যেটা আছে সেটা খারাপ হয়ে গেছে। যখনই কালো ভাব থাকবে তখনই মনে করবেন হব আর সেন্টার দুটোই খেয়ে যাচ্ছে। ক্লাস প্লেটের কথা বাদ দিন, হব সেন্টার যখনই মানে খাবে তখনই কিন্তু মোবিল পিচের মতন কালো হবে, যে কালোটা অন্য টাইপের। আর যদি ভালো থাকে তখন লাল লাল ভাবেই যেটা থাকে সেটা হলো মোটামুটি ক্লাস প্লেট। সেখানে তখন যদি পড়ে সেটা অনেক দেরিতে, মানে অনেক দিন ধরে ইউজ হয়েছে তাই পড়েছে। কিন্তু এবার আমরা ক্লাস অ্যাসেম্বলিটাকে ফিট করে দিলাম। এই ক্লাস অ্যাসেম্বলি আমরা এটাকে টাইট করে দেবো এবার। তো এই অ্যাসেম্বলি দাম 1000 টাকার উপরে আছে। আর এটা মোটামুটি অ্যাসেম্বলি লাগানোটাই ভালো, কারণ হলো অ্যাসেম্বলিতে সব নতুন থাকে, প্লাস স্প্রিং যেটা থাকে সেটাও কিন্তু নতুন থাকে, যার কারণে টেকসইটা বেশি হয়। আর যখন আমরা পুরাতন স্প্রিং লাগাই তখন কিন্তু তার একটা, মানে যে প্রেশারটা কিন্তু অনেকটা কমে যায়, যার কারণে কিন্তু আমাদের ক্লাস প্লেটটা বেশি দিন চলে না। তার জন্য অ্যাসেম্বলি লাগানোই ভালো। আর এটা হলো ক্লাস বেয়ারিংটা আমরা ফিট করে দিলাম। তো এগুলো করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এই ক্লাস প্যাকিংয়ের লাগাবার আগে আমাদের ভালো করে ক্লাচের যে সাইডগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে প্যাকিংয়ের কোনো অংশ যেন বডিতে না থাকে। যদি থাকে সেখান থেকে কিন্তু অয়েল লিকেজ করতে পারে, এটা একদম নির্ধারিত। আর এটা হলো গিয়ে কিকের যে একটা সাইডে ওয়াশার দেওয়া থাকে সেই ওয়াশার। এবার আমরা ক্লাস কভারটাকে ফিটিং করছি। ক্লাস কভার ফিটিং করার সময় দেখে নিতে হবে যে বুশটা আছে সেটা কিন্তু বুশটা সঠিকভাবে লাগানো আছে কিনা। যদি সঠিকভাবে লাগানো না থাকে ক্লাস কভার কিন্তু বসবে না, সেটা মাথায় রাখতে হবে। আর ওটাকে ওই জন্য হাত দিয়ে আগে বসিয়ে দেখে নিতে হয় যে বসা আছে কিনা। সব ভিডিওতে সব রকমভাবে দেখানো সম্ভব হয় না, কারণ এক হাতে কাজ করা আর ক্যামেরা ধরা সম্ভব নয়, যার কারণে এই প্রবলেমগুলো অনেক সময় আমরা সলভ করতে পারি না। তো যাই হোক, আমরা ক্লাস প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এবার, এই ক্লাস কভারটাকে, তো ক্লাস কভারটাকে একটুখানি বসিয়ে লিভারটা যদি হালকা করে চাপা হয় তাহলে কিন্তু বোঝা যায় ক্লাসের সঠিকভাবে বসেছে বা ক্লাচের কাজ হচ্ছে কিনা, সেটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, আমাদের ক্লাস কভারটা বসিয়ে দিলাম। এবার আমরা এই যে ক্লাচের যে কেবিলটা আছে সেটাকেও আমরা লাগিয়ে দিলাম। এবার নাটটাকে ঢুকিয়ে দিলাম। অ্যাডজাস্টিং আমরা লাস্টের দিক করব, কারণ এখন অ্যাডজাস্টিং করলে হবে না। অ্যাডজাস্টিং সব ফিটিংসের পরেই করা উচিত। জাস্ট আমরা ফিট করে দিচ্ছি। এবার আমরা চারদিকে যে বোল্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফিট করে দেবো।
আমরা বোল্টগুলো সব ফিট করে দিচ্ছি, সব কটা বোল্ট। তো আগেও বলছি, এখনও বলছি, ক্লাচ প্লেট খারাপের কারণ তিনটে। এক নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হলো অনেক সময় ক্লাচ যে কেবিল আছে সে কেবিলটাকে চেঞ্জ করে না, দেখা যাচ্ছে ফুলো মেরে গেছে, অনেক জায়গায় ফেটে গেছে, ফেটে তার বেরিয়ে গেছে, কিন্তু তবুও সে চালাচ্ছে। তাতে কি হয়, ক্লাচের যে টাইট ভাবটা সেটা কিন্তু থেকে যায়, আর গাড়ি চালানোর সময় সেখান থেকে আস্তে আস্তে স্লিপ খাওয়া শুরু করে ক্লাচের প্লেট। তখনই কিন্তু এই প্রবলেম চলে আসে, এক নম্বর। 2 নম্বর হলো গিয়ে, ধরুন গাড়িতে মোবিল নেই, অল্প আছে কিন্তু তাও চালানো হচ্ছে, তার কারণেও হতে পারে। আর 3 নম্বর কারণ হলো যে ক্লাচ প্লেট অনেক দিন চালাবার পরেই ক্লাচ প্লেট খারাপ হয়, সেটাও খারাপ। এই 3টে কারণ আছে, 3টে কারণের জন্য ক্লাচ প্লেটগুলো খারাপ হয়। আর হাতে লিভার রেখে চালাবেন না, যতটা পারবেন হাতের লিভার ছেড়ে দেবেন, তাতে গাড়ির ক্লাচ প্লেট বেশি টেকসই হয়। লিভারে হাত রেখে চালালে কিন্তু ক্লাচ প্লেট মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এটা আমাদের মাথায় অবশ্যই রাখা দরকার আছে। তো যাই হোক, আমাদের ক্লাচ প্লেটের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিকটাকেও লাগিয়ে দিলাম। আর এই ডিসকভার গাড়ির 5 প্লেটের ক্লাচ প্লেট, আর এর টেকসইও ভালো টেকসই আছে ক্লাচ প্লেটের। যদি ঠিক মতন কোনো একজন চালায় তাহলে ক্লাচ প্লেট কোনো গাড়িরই সহজে খারাপ হয় না। যদি একটা গাড়ি 4-5 জন মিলে চালায়, সে গাড়ির কিন্তু যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যে গাড়ি একাই চালায় তার কিন্তু গাড়ি সহজে খারাপ হয় না, যথেষ্ট দিন চলে এবং ভালো চলে। যখনই গাড়ি 3-4 হাত হবে, মানে 3-4 জন মিলে চালাবে, সে গাড়ি কিন্তু তাড়াতাড়ি খারাপ হবে। সেটা যেই হোক, ক্লাচ প্লেট হতে পারে, ইঞ্জিন হতে পারে, বা আরও অনেক রকম সমস্যা সেগুলো হতে পারে। তাই জন্য নিজের গাড়ি নিজে যদি চালায় তাহলে টেকসই বেশি হয় এবং চলে অনেক দিন। যাই হোক, আমাদের ক্লাচ প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার তো আমরা কিকটাকে টাইট করে দিচ্ছি। আর কিকটাকে টাইট করার পর আমাদের কাজ হলো মোবিলটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা মোবিলটা চেঞ্জ করে দিয়ে দেব, মানে মোবিল তো নিচে দেখতে পাচ্ছেন কম আছে, আমরা মোবিলটাকে চেঞ্জ করব, দিয়ে আমরা গাড়িটাকে স্টার্ট করব। করার পর গাড়িটাকে আমরা ডেলিভারি দেব। তো যাই হোক, এরপরে কিন্তু যে কাজটা আছে সেটা হলো ক্লাচের যে অ্যাডজাস্টিংটা আছে, অ্যাডজাস্টিংটা করাটা দরকার। আর সেটা অ্যাডজাস্টিং করতে হবে হালকা, লিভার কিন্তু ফ্রি রাখতে হবে, একদম টাইট যেন না হয়, আবার একদম ঢিলে না হয়। ঢিলে হয়ে গেলে ক্লাচ প্লেট গিয়ার দিতে সমস্যা হবে, আর টাইট হয়ে গেলে ক্লাচ প্লেট স্লিপ হবে। তো এগুলো মাথায় রেখেই মিডিয়ামভাবে হালকা ফ্রি রেখে ক্লাচ কেবিলটাকে টাইট করা উচিত। আর সেটাই হলো মেজারমেন্ট। হালকা সবসময়ের জন্য ফ্রি রাখা দরকার লিভারটাকে। যখন লিভারটা চাপবেন তার আগে দেখবেন হালকা ফ্রি আছে, সেটাই কিন্তু সবথেকে ভালো। আর ওরকম থাকলে কিন্তু ক্লাচ প্লেট কোনো রকমভাবে পড়ার সম্ভাবনা কম থাকে। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও কোনো অংশ ভুল বা অসুবিধা হয়ে থাকে সেটাকে ক্ষমা মার্জনা করবেন। আশা করি ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ।